নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। নমস্কার, আমি সঞ্জিতা, পজিটিভ বার্তা বিকাশ টকশো কেরিয়ার কাউন্সিলিংয়ে আজকে চলে এসেছি একজন বিশেষ অতিথির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে। আমরা প্রত্যেকেই জানেন, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটি ছাত্রছাত্রী কিভাবে সঠিক কেরিয়ার গঠন করতে পারে তার দিশা মূলত আমরা দিয়ে থাকি এই প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জিএসএম পলিটেকনিক থেকে ইসরায়েল স্যার। আমি স্যারকে একটু ওনার পরিচয়টা দেওয়ার জন্য আবেদন করব। হ্যাঁ, গুড আফটারনুন। আমি শেখ ইসরায়েল, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের ট্রেনিং প্লেসমেন্ট অফিস ইনচার্জ। ধন্যবাদ স্যারকে। আমরা স্যারকে আজকে পেয়ে আপ্লুত, কারণ আমাদের কাছে অনেকেই কোয়ারিজ করেছিলে যে ডিপ্লোমা কোর্সটি করার পর আমরা কি ধরনের জবে এঙ্গেজ হতে পারবো, কি ধরনের প্লেসমেন্ট দেওয়া হয়। তো জিএসএম পলিটেকনিক কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অত্যন্ত নামকরা একটা কলেজ, ডিপ্লোমা কলেজের মধ্যে একটি। এখানে অত্যন্ত ভালো পড়াশোনা তো হয়, তার পাশাপাশি এখানে প্লেসমেন্টের বিষয়টাও খুব সুন্দরভাবে দেখানো হয়। তো আমি স্যারকে বলবো যে স্যার, আপনার কলেজে আপনি কিভাবে স্টুডেন্টদের প্লেসমেন্ট করান? হ্যাঁ ম্যাডাম, আমরা প্লেসমেন্ট যেভাবে করাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাস আউট স্টুডেন্টদেরই প্লেসমেন্ট করাই। এর সাথে সাথে রানিং ফাইনাল ইয়ার যেগুলো, তাদেরও প্লেসমেন্ট হয়। আচ্ছা, পাস আউটদের কিভাবে প্লেসমেন্ট করাই, বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের লিঙ্ক আছে, যারা পূর্ববর্তী সময়ে আমাদের স্টুডেন্ট সেখানে গিয়ে কাজ করছে। সেই সব স্টুডেন্টদের সাহায্যেও সেই এইচআর এর সঙ্গে যোগাযোগ করে আমরা ভ্যাকেন্সি আছে কি না সেটা জানি। একদম। তারপর কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তেনারা নেবেন বা কি কাজ করাবেন। বিভিন্ন ট্রেড আছে আমাদের এখানে, যেমন আছে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিসিটি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি ট্রেডগুলো রয়েছে। সেই সঙ্গে আইটিআইও রয়েছে আমাদের। তো এইসব ডিপার্টমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা ট্রেডের আলাদা আলাদা কোম্পানিতে জব দেওয়া হয়। এবং তিনারা তখন কি করেন, তাদের সঙ্গে যোগাযোগ করার পর তিনারা আমাদেরকে একটা গুগল ফর্ম পাঠান স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করার জন্য। সেই রেজিস্ট্রেশন ফর্ম আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রোভাইড করি এইচওডি স্যারদের বা যারা টিপিও অ্যাসিস্ট্যান্ট আছে তিনাদেরকে দিয়ে। তো তিনারা স্টুডেন্টদেরকে দেন। তারপর রেজিস্ট্রেশন প্রসেসের একটা টাইম দেওয়া হয় যে এই ডেটের মধ্যে একটা রেজিস্ট্রেশন করতে হবে স্টুডেন্টদের। এরপর তিনারা স্টুডেন্টদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করান। এইভাবেই প্রসিডিওর চলতে থাকে। আচ্ছা, এখনো অবধি আপনারা স্টুডেন্ট যারা আছে ডিপ্লোমা যারা করেছে, যারা ব্যাকে আর কি যারা করে গেছে, তারা কোথায় কোথায় জব করছে? বিভিন্ন কোম্পানিতে জব করছে। শোভা সোলার লিমিটেড বলে একটা কোম্পানি আছে দুর্গাপুরে, বর্তমানে তাদের আরো ব্রাঞ্চ খুলেছে কলকাতার আশেপাশে। সেখানে আমাদের অনেক স্টুডেন্ট জব করছে 3-4 বছর ধরে। আর একটা প্রশ্ন স্যার করবো, অনেকেই সাধারণত ডিপ্লোমা যে এডুকেশন, কারিগরি শিক্ষা, সেই দিকে কিন্তু মানুষের ঝোঁক বাড়ছে। বাবা মারা বেশিরভাগ চেষ্টা করছে তাদেরকে এই ধরনের কোর্সগুলোতে অ্যাডমিশন করানো। তো বর্তমান যে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কর্মের ক্ষেত্রে, আমরা দেখছি একটা ব্যাপক কিন্তু বেকারত্ব বেড়েছে। তো সেক্ষেত্রে কারিগরি শিক্ষার কেউ যদি নেয় তার ক্যারিয়ারে, সে কতটা এগিয়ে যেতে পারবে? অবশ্যই 100% এগিয়ে যেতে পারবে। এই মুহূর্তে যদি আমরা প্লেসমেন্টের কথা বলি, এই মুহূর্তে আমাদের কাছে এত বেশি প্লেসমেন্ট করানোর আছে, আমরা স্টুডেন্ট দিতে পারছি না। বিভিন্ন কোম্পানিদের প্রচুর প্লেসমেন্ট। আমি বলবো স্টুডেন্টরা তারা ডিপ্লোমা এইচএস পাস করে বা মাধ্যমিক পাস করে যে প্রসিডিওরে ডিপ্লোমায় চান্স পায় বা ভর্তি হয়, সেইভাবে ভর্তি হোক এবং ভর্তি হওয়ার পরে যথেষ্টভাবে তারা ক্লাস করুক এবং শিখে অবশ্যই জিএসএমপি কলেজ থেকে প্লেসমেন্ট 100% পাবে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছে যে সিভিল নিয়ে যদি পড়াশোনা করে, তো সিভিলের ক্ষেত্রে কি কি জবের অপরচুনিটি আছে? সিভিলের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে, যে কোম্পানিগুলো বিশেষ করে আমাদের এই ব্রিজ তৈরি, বিল্ডিং নির্মাণ, এইসব বহু কোম্পানি রয়েছে। আচ্ছা, রোড কোম্পানি। গভর্নমেন্টের কি ফ্যাসিলিটি পাওয়া যায়? গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম হয়, সেগুলো পাস করতে হয় এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের চাকরিও পাওয়া যায়। আচ্ছা, আর অনেকে মেয়েরা বেশি করে কম্পিউটার সায়েন্সটা
চুজ করে, প্রেফার করে। তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে কি কি প্লেসমেন্ট দিচ্ছেন এখন? কম্পিউটার সায়েন্সের প্লেসমেন্ট রয়েছে অবশ্যই বিভিন্ন কোম্পানি, যেগুলো আইটি সেক্টরের কাজ চলছে। আচ্ছা, তারপর আপনার বড় বড় কল সেন্টার, যেগুলো বিভিন্ন কোম্পানির, যেমন জিও, এয়ারটেল, এখানে কম্পিউটার সায়েন্সের প্রচুর স্টুডেন্ট নিচ্ছে এবং স্যালারিও যথেষ্ট ভালো। এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গাতে নিয়োগ চলছে। ধন্যবাদ স্যারকে। আমরা দেখেছি যে যেমন ইলেকট্রিক্যাল কোর্সটি অনেকটা ডিমান্ডেবল, এর পাশাপাশি ইলেকট্রনিক্স একটা কোর্স আছে আপনাদের, ইলেকট্রনিক্স অ্যান্ড বিভিন্ন টেলিকমিউনিকেশন। ছোট ছোট ইলেকট্রিক্যালের বিভিন্ন যন্ত্রপাতি ওখানে শেখানো হয়। তো সেক্ষেত্রে স্যার আপনার কলেজ থেকে কি কি ধরনের প্রদর্শনী এভাবে করা হয়েছে? প্রদর্শনী তো করাই হচ্ছে আমাদের, যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে ল্যাব রয়েছে, সেখানে স্টুডেন্টদের তাদের সাবজেক্ট ওয়াইজ যত রকমের প্রদর্শনী, ইলেকট্রিক্যালের কাজের যেমন আলাদা আলাদা পার্ট আছে, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন যেটা ইটিসি, তারও একটা আলাদা পার্ট আছে। সেসব তাদের প্রত্যেকটা ল্যাব যত্ন সহকারে করানো হয়। এবং যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট হওয়ার পর আমাদের জব ফেয়ারে বসছে বা জব ড্রাইভ যেগুলো হচ্ছে, তাদের জন্য আমরা 2-3 মাস আগে থেকে একটা গ্রুমিং ক্লাস করাই, যাতে তারা জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারে, খুব সহজেই ফেস টু ফেস আনসার দিতে পারে। ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেলাম। প্রথমত আমি বলি যে অনেকেই আছো তারা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছে, অবশ্যই বলবো আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। জিএসএম পলিটেকনিক কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কারণ এই কলেজ শুধুমাত্র পড়াশুনো নয়, প্লেসমেন্টই নয়, এই কলেজের একাডেমিক পরিবেশের পাশাপাশি এখানকার যে একটা পরিবেশ, সেটা কিন্তু ঘরোয়া পরিবেশ টাইপের। এখানকার টিচাররা ক্লাসরুমের বাইরেও স্টুডেন্টদেরকে গাইডেন্স করে, তাদেরকে গাইড দেয়। এর পাশাপাশি যেটার জন্য তোমাদের এডুকেশনটা নেওয়া, যে একটা ভালো কেরিয়ার, একটা সিকিউর জায়গা তৈরি করা, সেক্ষেত্রে এখানকার যে টিপিও ইনচার্জ আছেন ইসরায়েল স্যার, উনি অত্যন্ত যত্ন সহকারে এই বিষয়টি দেখেন। তিনি বিভিন্ন ধরনের ইনফরমেশন সেগুলো নিয়ে রাখেন, এবং সেগুলো কিভাবে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টকে কোন কোম্পানিতে দেওয়া যায়, কিভাবে তাদেরকে একটা ভালো জায়গাতে পাঠানো যায়, সেটা নিয়ে কিন্তু তিনি চিন্তিত থাকেন। আমরা বিগত দিনেও দেখেছি স্যারকে। তো স্যারকে বলবো যে স্যার, অনেকেই আজকে আপনার এই ভিডিও বার্তাটি শুনলো, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে অবশ্যই বলবো যে জিএসএম পলিটেকনিক কলেজে আসার জন্য, কারণ এখানে অত্যন্ত যত্ন সহকারে ক্লাস নেওয়ার পাশাপাশি ল্যাব করানো হয়। এর পাশাপাশি এখানকার ওয়াইফাই ফ্রি ক্যাম্পাস, খেলার মাঠ থেকে শুরু করে এখানকার মেডিকেল ট্রিটমেন্ট, স্টুডেন্টদের মেডিকেল ট্রিটমেন্ট, যে আমাদের প্রাথমিক যে হেলথ চেক আপ, সেটাও কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে করানো হয়, যেহেতু এই কলেজের টাইপেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে। তো এভাবে একটা সুন্দর পরিবেশ এই কলেজের। তাই প্রত্যেকে আবেদন করব যে আপনারা যারা চাইছেন নতুন সেশনের ডিপ্লোমা অ্যাডমিশন নিতে, তারা অবশ্যই জিএসএম পলিটেকনিক, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের সঙ্গে যোগাযোগ করুন। এতটুকুই। ধন্যবাদ। নমস্কার।